আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা উদ্যোগ নিয়ে বের হলাম বাসা থেকে। ঘুম থেকে উঠছি মাত্র। এটা হচ্ছে গিয়ে আমাদের শহর টেকেরহাট। তো সবার কি অবস্থা? ও মুরগি! গ্রামের ভিতরে অনেকে মুরগি পালে। মুরগি বা গরু ছাগল আসে রোডের উপরে। রোডের উপরে আসলেই হচ্ছে গিয়ে বিপদ। টেনশনে থাকা লাগে যে কখন কি হয়। আজকে যাব হরিদাস দি। এটা হচ্ছে শিমুলতলা। আর এই যে হচ্ছে ইউএস মডেল হসপিটাল, সবচেয়ে খারাপ হসপিটাল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। এটা হচ্ছে আমাদের টেকেরহাট শহর, ভালোবাসার শহর। এখানে এখানে অনেক বড় হাট। একটা সময় এইটা ছিল টেকেরহাট বন্দর নামে পরিচিত এখনো, তবে আগের মতো জমজমাট নাই। জমজমাট হচ্ছে বরিশাল লাইনে যে গাড়িগুলা যায়, ওই গাড়িগুলোর জন্য হচ্ছে প্রচুর পরিমাণ প্যারা খাইতে হয়, প্রচুর পরিমাণ প্যারা খাইতে হয়। কারণটা হচ্ছে আপনার রাস্তা ছোট, গাড়ি বেশি হয়ে গেছে। দেখেন কি পরিস্থিতি, মানে কোনো নাই, আগামাতা নাই গাড়ি ঘোড়া চালানের। যে যেভাবে পারে সে সেইভাবে চালায় গাড়ি। দেখছেন, গাড়িতে পারে হচ্ছে 5 কেজি দিয়ে রাখে হচ্ছে গিয়ে 5 মন। এই পরিস্থিতি। সার্বিক এটা হচ্ছে স্টান। এখানে আগে একটা গাছ ছিল, রেন্ডি গাছ। গাছ এখন আর নাই। এটা হচ্ছে গিয়া ব্রিজ, আমাদের সেই ব্রিজ, টেকেরহাটের ব্রিজ। এই ব্রিজটা মোটামুটি অনেক বছর আগে। ব্রিজটা ঠিকঠাক করে নাই, আমি মনে করি ঠিকঠাক করা উচিত। কখন কি হয় আল্লাহ পাকি জানে। যে যেভাবে পারে সে সেভাবে গাড়ি চালায়, কোনো চিন্তাই নাই। দেখছেন রোডের কি পরিস্থিতি, রোডে প্রচুর ক্রাউড।
দেখেন এই যে রোডে ব্রিজের মাঝে ফাটল ধরছে, কোনো চিন্তা নাই ভাবনা নাই, যে যে ফেলে পারে সে সেভাবেই গাড়ি চালাচ্ছে। সাথে আমিও একটু পাগলামি করি মাঝে মাঝে। এখন চলে যাবো ডাইনে। এটা হচ্ছে যে হরিদাসদি কবিরাজপুরের লাইন। এটা আজকে যাব, এই বছরের শীতের রস এখনো খাওয়া হয় নাই। যাব কবিরাজপুরের রোডে হরিদাসদি লাইনে, কালীবাড়ি হরিদাসদি, দেখি খেজুরের রস পাওয়া যায় কিনা, বা কবে আসবে, কবে হবে, কবে গাছ থেকে নামাবে, সেইগুলাই দেখবো আজকে। সেগুলা দেখার জন্য চলে যাচ্ছি হরিদাসদি, মহেন্দ্রদি, হরিদাসদি। এইখানে একটা সময় মানে এই রোডটা এত খারাপ ছিল ধারণার বাইরে, রোডটা প্রচুর প্রচুর পরিমাণে খারাপ ছিল, আর এখন রোডের পরিস্থিতি অনেক ভালো, রোডটা অনেক ভালো করছে। এইগুলাই ভাল লাগে যে রোডে বের হইলে যে যদি রোড ভালো না থাকে তাহলে কোনো কিছুই শান্তি নাই, গাড়ি চালাইও না, মানুষ চলাচল করেও না, কোনো কিছুতেই শান্তি কেউ পায় না। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো করছে রোড। আর দেশ তো ডিজিটাল হয়েছে, দেশ ডিজিটাল তো হয় নাই, হয়েছে হচ্ছে মানুষ ডিজিটাল, কারণ সবাই একটু সৌখানিতা তালাশ করে, সবাই সৌখানিতা তালাশ করে। কারণটা হচ্ছে যে সবাই চায় যে ভালোভাবে থাকি বা ভালোভাবে থাকার চেষ্টা করি। কারণ হচ্ছে আগের কালের মানুষ হচ্ছে একটু কিপটা টাইপের ছিল, টাকা পয়সা থাকতেও টাকা পয়সা খরচ করতো না। আর এখনের মানুষগুলা হচ্ছে অনেক শৌখিন। আর মোটামুটি তাছাড়া আমাদের জেলার প্রতিটা ঘরে ঘরে মানুষ হচ্ছে ইতালি, এই জন্য সবকিছু একটু সেফ সাফ, সবকিছু পরিষ্কার রাখে বা থাকার চেষ্টা করে যে যতটুকু পারে। আর আমার গাড়িতে বেশি তেল নাই, কখন কি হয় জানি না, মানে যাই আসতে পারবো কিনা সেটাও জানি না, যাইতেছি দেখি কি হয়। আর এই যে সামনে একটা ব্রিজ, এই ব্রিজটার কাজ খুবই, মানে কাজটা করা খুবই জরুরি। এই ব্রিজটা হচ্ছে মানে আপনার রাতে বেশি সমস্যা হয় মানুষের, কেননা কেউ আসে একদিক দিয়ে, কেউ যায় আর একদিক দিয়ে, কখন কি হয় জানি না। এরকম ব্রিজ, এই চিপা চাপা মোড়, এই মোড়ের কারণে হচ্ছে যে মানুষের বিপদাবদ গুলা ঘটে বেশি। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ বিপদাবদ তুমি করে দিও না। বিপদাবদ দেওয়া মানে মানুষের একটা কষ্ট, হয়রানি। আর এই শীতের দিনে যদি কেউ কোনো অ্যাক্সিডেন্ট করে তার তো কষ্টের শেষ নাই। ও কাকু, কাকু কাকু গাড়ি চালাইতেছে কত সুন্দর, আরামসে রিল্যাক্স। বাবার বয়সী, দোয়া করে আল্লাহ তাআলা তার হেদায়েত দান করুক। আর এই যে যে রোডটা, এই রোডটার কথা না বললেই না, এই যে সামনে দিয়ে হচ্ছে রোড ছিল, এই যে এদিক দিয়ে রোড ছিল, এই রোড ভাঙতে 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 এদিকে আসছে। মানে এতটা, প্রতিটা বছরই নদীতে রোড ভাঙ্গে, প্রতিটা বছরই মানে জায়গা জমি নষ্ট হয় মানুষের। তারপরে সামনে আরো আছে, মানুষের কষ্টের শেষ নাই। কষ্ট মানে কি বলবো, এই নদী ভাঙ্গনে যারা আছে, নদী ভাঙ্গন এলাকায় যারা থাকে, তাদের পরিস্থিতি প্রতিটা বছর খুবই খুবই কষ্টদায়ক। এগুলা যারা পরিস্থিতি সামাল দিচ্ছে বা যারা পরিস্থিতির শিকার, তারাই বোঝে যে কতটা কষ্ট। প্রতিটা বছর ঘর বাড়ি নিয়ে পানি হয়, কি একটা পরিস্থিতি। এই বছর নোয়াখালীর ওদিক দিয়ে পানি হয়েছে, মানে পানি হইলে মানুষের যে কি একটা হয়রানি, একবেলা না খেয়ে থাকা যায়, কিন্তু পানির তলে তো আর এক সেকেন্ড থাকা যায় না। আর আমাদের দেশে হচ্ছে যে এই গাড়িগুলা বেশি, এই গাড়িগুলা এই গাড়িগুলা মোটামুটি ভালোই, মানুষের হয়রানি কমছে। আর এত গাড়ি না থাকলে ভাড়াও বেশি হইতো,
ভাড়াটাও বেশি হইতো, প্লাস আগে ছিল যে এইগুলাই টমটম ছিল, আগে আমাদের এখানে টমটম বলে বা নসিমনও বলে অনেকে, এক একজন এক একটা বলে। তা এখন হচ্ছে অটোর গাড়িগুলো, যে যেমন ভ্যান অটো হয়েছে, আগে এগুলা ছিল না, আগে ছিল পাও ভ্যান। এই পাও ভ্যানের জন্য হচ্ছে মানুষ প্রচুর কষ্ট করছে একটা সময়, যে চালাইতো বা 4 জনের বেশি নিয়ে গেলে কষ্ট হইতো চালাই যেতে। আর এখন এগুলা নাই, এখন সবাই শৌখিনতা তালাশ করে, টাকা যায় যাক, মাগার খেলা সুন্দর হোক, এমন একটা জিনিস। আর এই দেখেন এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আমরা মোটামুটি, ও বাবু, আমরা মোটামুটি ভালো কিছুদিন আগে গেছিলাম হচ্ছে হরিদাসজির ওদিকে। তো যাওয়ার পরে দেখছিলাম গাছে, মানে গাছ কেবল কাটতেছে, খেজুরের রস এখনো হয় নাই বা হাড়ি এখনো পাতে নাই। তো হাড়ি লাগাইলে হচ্ছে গিয়ে আপনার খেজুরের রস কনফার্ম পাওয়া যায়। তো আজকে দেখবো যে রস মানে গাছে কি হাড়ি পাচ্ছে বা পাতবে কিনা। তাহলে আমরা মালিকের সাথে কথা বলে তো খেজুরের রস আনবো। মানে যাওয়া বেশিরভাগ হচ্ছে গিয়ে বাসার জন্য রস আনা, আর হচ্ছে নিজেরা তো খাবোই। 2-3 দিন আগে বন্ধু বান্ধব কিছু আসছিল, বলতেছে যে খেজুরের রস খাওয়া লাগবে, তো খেজুরের রস তো আর এখন পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই আজকে একটু ইনফরমেশন নেওয়ার জন্য যাচ্ছি। আর এই যে হচ্ছে রোড, নদী ভাঙ্গন এলাকা, এইটা প্রতি বছরে বছরে নদী ভাঙ্গে, আর হচ্ছে রাস্তা ভিতরে যায়, বুঝছেন। এই দেখেন মানে নদীগুলা হচ্ছে ই দিছে, বান দিছে বস্তা দিয়ে, তারপরেও কি একটা পরিস্থিতি। দেখছেন এই জায়গাটা আপনার এত সুন্দর, সুন্দর মতলব মানে চারপাশে গাছ, বাঁশ, তারপরে আর এইখানে যে গাছগুলা, এই যে দেখা যায় আমাদের জন্মের আগে থেকে এই গাছগুলা, বুঝছেন। কিন্তু দেখে বোঝা যায় না যে এতদিন বয়স, অনেক আগের বয়স। এখানে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল হয় মেবি, জানি না, সিজনের সময় কখনো আসেনি, বাসা হয় নাই, আসলে হয়তো দেখা যাইত যে কেমন জায়গাটা। এই জায়গাটা অনেক সুন্দর, এইখানে ধান, তারপর অনেক যারা কৃষি কৃষি কাজ করে, তাদের জমি আছে, অনেকে লিজ নিয়ে কাজ করে, এইভাবেই হচ্ছে মানুষের জীবনযাপন করে। আর এই এই যে যে রাস্তাটা, এই রাস্তাটা একটা সময় এত বাড়িঘর ছিল না, বা একটা সময় এত ছিল না আপনার, জমজমাট ছিল না। এই রাস্তায় মানুষ আসতেই ভয় পাইতো, মানে মানুষ এত ভয় পাইতো ধারণার বাইরে। কারণটা হচ্ছে কি, এত এই রোডও ভালো ছিল না, মাটির রোড ছিল, আর হচ্ছে এত মানুষ ছিল না, বা এত ঘরও ছিল না। জায়গায় জায়গায় এক একটা ঘর ছিল। আর এখন তো যারা একটু রিল্যাক্স পরিবেশ তালাশ করে, তারা হচ্ছে এদিক চলে আসে। এদিকে কোনো রাজনীতি নাই, কোনো ক্রাউড নাই, কোনো ভায়োলেন্স নাই, কিচ্ছু নাই, পুরাই রিল্যাক্স। এদিকে এদিকে কোনো প্যারা নাই। যারা একটু প্যারামুক্ত ভাবে থাকতে চায়, তারা এইসব জায়গায় চলে আসে, বুঝছেন। আর এই সাইডে হচ্ছে নদী, এই নদীর, ওই যে নদী দেখা যাইতেছে, ওই যে নদী, ওই যে নদী, এই নদীটা একটা সময় অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে নদী। এখন ছোট হওয়ার কারণ, নদী আস্তে আস্তে মরে যায়, এই যে নদী। আর এই এই যে যে রাস্তাটা সামনে, এই রাস্তাটা হচ্ছে আরো খারাপ। এই প্রতিটা বছর এই রাস্তাটা ভাঙে, প্রতিটা বছর এইখানে ভাঙে। এখন এই যে দেখছেন রোডের কি পরিস্থিতি, বাবা, মানে ময়লা আর ময়লা। দিক দিয়ে, এদিক দিয়ে যারা আসা যাওয়া করে, তারা যে কতটা হয়রানের শিকার, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, বুঝছেন। কি একটা অবস্থা, বাবা, ইস, দেখো দি। এই যে অনেকে অনেকে মানে এইগুলা বুঝতে পারে না, যে যে কালো এইগুলা কি নদী, এই মানে এই যে যে জমি, এই জমি আপনার ধান কাটার পরে এই জমিতে হচ্ছে আগুন লাগাই দেয় ওরা,
আগুন এই যে আসছে, দেখছেন আমরা হচ্ছে গিয়ে আসছি এই যে মানে খেজুরের রস, খেজুর গাছ দেখার জন্য। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন, না দেখলে বুঝবেন না। দেখছেন এইগুলা দিয়ে রাখছে, এগুলা দেওয়ার কারণ আপনার যেন নষ্ট না হয়, ময়লা না পড়ে, এই জন্য এগুলা দিয়ে রাখছে। একটু দেখবো কেমন, দেখছেন। আর এই যে হচ্ছে গিয়ে আমার কলিজার টুকরা, কি অবস্থা তোমার? সবাইকে একটু জিজ্ঞাসা করি ভালো আছেন কিনা, তুমি কেমন আছো আগে সেটা বলো, তোমার কি চাহিদা। আর এইখানে এইখানে আপনার সরিষা, মোটামুটি অনেক পদের এই ফসল হয় এখানে। তারপরে কলই শাক, এরকম। এই জায়গা হচ্ছে কি আপনার নদী ভাঙ্গন এলাকা, নদী ভাঙ্গন। সবাই আছে মোটামুটি ভালো, আবার কেউ কষ্টে আছে, এরকম একটা পরিস্থিতি সবার। বুঝছেন, একটু নিচে যাব, একটু নিচে যাওয়ার চেষ্টা করব, যে নিচে এই দেখেন এইখানে আছে এক কলই শাক, দুই আছে আপনার সরিষা ফুল, সরিষা ফুল, দেখছেন। 3 নাম্বার আছে আপনার বড় কলই শাক আছে, এগুলো অনেকে চিনে না। তারপরে আছে হচ্ছে আপনার আরো অন্যান্য ঘাস আছে। আর এই যে এটা কি বলে জানেন? গুলুম, দেশ গ্রামে বলে গুলুম। এগুলা হচ্ছে গিয়ে পাকলে আগে আমরা ছোটবেলা বাচ্চাকালে আগে আমরা খাইতাম এগুলা। এখন তো আর এগুলার ভিতরে নাই, বা খাওয়াও হয় না, দেখাও হয় না, আসাও হয় না। দেখছেন পরিবেশটা অনেক সুন্দর, মাশাল্লাহ। এইগুলা আপনার দেখলে বুঝতে পারবেন বা যারা কৃষি কাজ করে, যারা কৃষি কাজ করে, যে এখানে দেখেন কলা বাগান, তারপরে আছে হচ্ছে আপনার সরিষা, আপনার মোটামুটি অনেক গম, এই যে কলই, তারপরে ওদিকে আছে হচ্ছে গিয়া করল্লা গাছ। এইখানে না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা পরিবেশ এখানে। মাশাল্লাহ, অনেক 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 সুন্দর, খুব ভালো একটা জায়গা এখানে। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কত সুন্দর। আর এখনের খেজুর গাছগুলা আপনার বেশি একটা ভালো হয় না, ভালো হয় না এই জন্যই আপনার এই যে যে বাংলাদেশের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কেই হচ্ছে গিয়ে মানে খেজুর গাছের ক্ষতি করে। বুঝছেন এই পরিস্থিতি। ভাই ফোন দিছে, হ্যালো। হ্যাঁ ভাই, ফোন দিছিলাম তো। কই আপনি? বাড়িতে? ও, বুঝছি বুঝছি, তাই। আচ্ছা, তা আসমো অনেক কিছুক্ষণ পর আপনাকে ওদিকে, রাখেন। আচ্ছা। বড় ভাই কল দিছে, মতলব দুলা ভাই, খুব ভালো সম্পর্ক তার সাথে, বন্ধুত্বের সম্পর্ক। তো ওই দেখেন এইটা হচ্ছে গিয়ে ধনিয়া, ধনিয়া গাছ এটা। আপনার এখানে আসলে বুঝতে পারবেন, এইখানে না আসলে বোঝা যাবে না এখানের আবহাওয়া, এখানের পরিবেশটা কতটা সুন্দর। আসলে বোঝা যাবে, আর না হলে বুঝবেন না। একটু নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করবো এখান দিয়ে, দেখে দিই কতটুকু যাওয়া যায়। এগুলা ভাল লাগে, বুঝছেন, এগুলা দেখলে ভাল লাগে।
আর এইখানে আছে হচ্ছে টমেটো গাছ, এটা টমেটো গাছ, এগুলা লাগাইছে মাত্র, এখন হয় না, এই যে হইতেছে হইতেছে এগুলা এগুলা হইতেছে মাত্র, হইলে বুঝতে পারবেন যে কেমন। আর এটা হচ্ছে গিয়া আপনার মূলা খাত, মূলা। তারপরে এইখানে আছে লাউ গাছ, লাউ গাছ আছে এদিকে। লাউ হইছে, এই যে লাউ হইছে। এটা সুন্দর একটা পরিবেশ, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এই জায়গাটা কত সুন্দর। আর এইটা হচ্ছে গিয়ে নদী, এই যে যে নদী, এটা প্রতিটা বছর এই নদীটা ছিল একটা সময় মাথায়, ওইখান থেকে এই যে আসছে নদী, মানে ভাঙতে ভাঙতে এইদিকে চলে আসছে। মানুষের যে কতটা হয়রানি আর কতটা কষ্ট। এই যে যে জমির মালিক, এই সামনে কিন্তু আরো জমি ছিল, এই জমিগুলা নদীতে নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পরে এদিকে আসতেছে। একটা সময় দেখা যায় এগুলো ভাঙতে ভাঙতে ওই রোডটা মানে নষ্ট হবে, তারপরে ওই রোড সামনে দিয়ে আবার হবে, হইলে সামনের যাদের জমি আছে তাদের সেই জমিও নষ্ট হবে, আর এই জমির মালিক এই জমিও নিয়ে নেবে আপনার নদীতে। এরকম একটা সময় দেখা যায় ওইখানের মানুষ ভুক্তভোগী ছিল, কষ্টে ছিল, এখন দেখা যায় ওইখানের মানুষ ভালো হয়ে গেছে, এদিকের মানুষ আস্তে আস্তে কষ্টে আছে, এরকম। আর তারপর ওই যে একটা বাড়ি দেখা যাইতেছে, ওই বাড়িগুলা যদি ভাঙ্গে একবার, তাহলে কি একটা পরিস্থিতি হবে বুঝেন। এই পরিস্থিতি বর্তমান। তারপরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যেভাবে আছি আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। দেখছেন সুন্দর একটা পরিবেশ। ও যাক ভাই কৃষি কাজ করতেছে, কৃষি কাজ করার কারণ সবাই চায় ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকতে, ভালো থাকার চেষ্টা করতে, দ্যাটস ওয়াই। আর এটা হচ্ছে গিয়ে আপনার কবিরাজপুর হরিদাসডির মাঠ, মানে হরিদাসডি ওনা, এটাকে বলে হরিদাসডি যাইতে গোয়ালবাতান বলে এটাকে। আপনার এইখানে খেজুরের রস পাওয়া যায় বেশি, সব থেকে বেশি। আর হচ্ছে গিয়া মানে এই কৃষি কৃষি কাজ করে, তারপরে ফসল অনেক সুন্দর সুন্দর ফসল পাওয়া যায় একেবারে মেডিসিন ছাড়া, অনেক সুন্দর। এখানে আসলে বুঝবেন, না আসলে কখনো বুঝতেও পারবেন না এই জায়গাটা কেমন। আসেন আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন, শুধু একবার দেখেন, আবহাওয়াটা কত সুন্দর। আর সব থেকে বেশি ভালো লাগে আকাশটা, দেখেন আপনারা, আকাশটা দেখলে বুঝতে পারবেন যে আকাশটা এত সুন্দর। আহ আলহামদুলিল্লাহ, বুঝছেন। এইখানে আছে হচ্ছে সরিষা ফুল, এই যে এদিকে আমি একটু কাছে নিয়ে, কাছে গিয়ে দেখাই আপনাদের। দেখছেন অনেক সুন্দর পরিবেশ, এই দেখেন কতটা সুন্দর। এই চার মুড়া দিয়ে হচ্ছে কি আপনার এইগুলা কিন্তু ধনিয়া ছিল আপনার, আহ গ্রাম্য ভাষায় বলে হচ্ছে সজের পাতা, আবার অনেকে ধনিয়া বলে। তারপরে এই যে এটার ভিতরে আপনার করল্লা, এটা করল্লা, তারপরে আপনার সরিষা, আর ওদিকে আছে হচ্ছে গিয়া পেঁয়াজ, এরকম করে করে অনেক পদের ফসল ফলাইছে। আর দেখেন কোথাও মূলা নাই, এই যে একটা মূলা হয়েছে, এই যে। আর এগুলা হচ্ছে কি এখনো হয় নাই, এটা কলই, এখনো হয় নাই। এই কলই শাকগুলো অনেক ভালো, ভাল লাগে খাইতে, সব থেকে বেশি ভাল লাগে মুড়ি দিয়ে খাইতে।
আপনাদের ভাই এত কষ্ট করে দেখাইতেছে আপনাদেরকে, দেখছেন কত ভালোবাসা আপনাদের। এগুলা অনেকে দেখেন না, এগুলা অনেকে দেখেনও নাই কখনো। এত সুন্দর, বুঝছেন? কত সুন্দর একটা আবহাওয়া। আর এই যে হচ্ছে গিয়ে আমার ভালোবাসার লাল গোলাপ। আপনি আপনি হচ্ছে গিয়া ময়লা পড়ছে দেখছেন না এখানে? আপনার মানুষকে ভালোবাসলে সেই ভালোবাসার কোনো দাম নেই। এইসব এইসব জিনিসকে ভালোবাসলে সেই ভালোবাসার দাম আছে। এই জিনিসগুলোর আপনার যত দিবেন তত হচ্ছে কি আপনার পারফরমেন্স দিবে, এরকমটা। এই যে কালকে বাসায় গাড়ি উঠাইতে যাইয়া আপনার লেগে গেছে কালকে এদিকে, মানে মোটামুটি এত ময়লা ধারণার বাইরে। প্রচুর প্রচুর পরিমাণে ময়লা, প্রচুর ময়লা। দেখছেন নতুন গাড়ির কি অবস্থা। মনে হইতেছে যে 1 বছর হয়ে গেছে গাড়ির, এত পরিমাণে ময়লা হইছে না দেখলে কল্পনাও করবেন না। কি একটা অবস্থা এইখানে। প্রচুর পরিমাণে ময়লা হয়েছে। দেখি ময়লাগুলো একটু উঠানোর চেষ্টা করব এটা দিয়ে, খড়িটা দিয়ে, দেখি কি হয়। দেখছেন কি একটা অবস্থা হয়েছে। এই দেখেন, এই যে মনে হইতেছে কি কয়েক বছর হয়ে গেছে গাড়ির বয়স, কিন্তু না, না দেখলে বুঝবেন না। যাই হোক, গাড়ি ধুইতে হবে, কালকে ধুইতে পারি নাই, অনেক রাত্রে বাসায় আসছি। আর তাছাড়া সকালে উঠে দেখি বাসায় কারেন্ট নাই। এই জন্য আমার হচ্ছে এক মোটর আছে, মোটরের লাইন আছে, 2 হচ্ছে গিয়ে মানে বাইক ওয়াশ করার মেশিন আছে, আমি বাইরে থেকে আনছিলাম। দেখছেন এত সুন্দর একটা পরিবেশ, না দেখলে বুঝবেনই না যেখানে আসলে সুন্দর সুন্দর, মানে আমাদের দেশ গ্রামে যে এত সুন্দর পরিবেশ আছে, এগুলা না দেখলে কখনো কল্পনাও করবেন না। দেখছেন এখানে সরিষা ফুল, তারপরে আরো কত কিছু। দেখছেন এইগুলা হচ্ছে এই যে যে পাগলামি করে চালায়, এইগুলা মানে আমাদের যে কি চিন্তা ভাবনা আল্লাহ জানো। দেখেন, বুঝছেন কি একটা পরিস্থিতি, মানে ওরা পুরো পাগল হয়ে যায়। দেখছেন এই যে মানে দেখাইতেছে আমার যে আমরাও পারি, এটা টান দিলে বাবু তোমরা আমার কাছে বাচ্চা, বুঝছো, বাচ্চা বাচ্চা। এইসব এইসব পাগলামি বাদ দিয়েছে আরো অনেক আগে, বুঝো নাই? বুঝছো? আমারে দেখে ওরা দাঁড়াইছে এই জায়গায়, মানে ভাবছে কি যে রেস্ট টেস্ট দেয় কিনা ওদের সাথে। মানে কতটা পাগল আর কতটা বলদ একটাবার চিন্তা করেন। মানে আমারে দেখে ওরা দাঁড়াইছে, ওরা দেখলাম চলে গেল, তারপর আমারে দেখে ওরা দাঁড়াইলো, দাঁড়াইয়ে বল মানে আমার দিকে তাকাইতেছে, ভাবছে যে ওদের সাথে রেস্ট দিব। মানে কি একটা পাগল ছাগল লোক, এখন আপনি হিসাব করে দেখেন।
হুম, এইগুলা হচ্ছে গিয়া মানুষের মানে কি বলবো, ভাল লাগলো না ব্যাপারটা দেখে। ঠিক আছে, কথা আছে যে আমরা অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু জমা দেয়নি এখনো। এগুলা বুঝে না, অল্প বয়সী পোলাপান তো, অল্প বয়সী বাচ্চা বাচ্চা, আপনার রক্ত গরম, ভাবে কি কি জানি এইসব। এইসব বয়স, আমি যখন গাড়ি চালাই তখন হচ্ছে আমার, আমি ফাইভে পড়ি, ফাইভে পড়ি তখন, আমি ফাইভ থেকে গাড়ি চালাই আমি। আর মানে আজকালকার পোলাপানে বন্ধু বান্ধবের কাছ থেকে বাইক একটা নিয়ে আসে, মানে কি রেস শুরু, এইটা সেটা পরে, মানে পড়ে থাকে রাস্তার মাঝে, দেখার কেউ থাকে না লাস্টে। মানে আমি দেখে পুরোই অবাক হইলাম যে ওরা আমাদের আমার দেখা আপনার ব্রেক দিছে, যে রেস করে কিনা দেখি, আসো হয়ে যাক, এরকম। মানে কি পাগলের পাগল, মানে কি বুদ্ধি ওদের মাথায়, বুঝি না, বুঝছেন? মানে কি বলবো আর, বলার কোনো ভাষা নাই। এইগুলা কিছু কিছু লোকজন আছে এরকম, পাগলামি করে, পাগলামি করে তারপরে হচ্ছে কান্দে রাস্তায় রাস্তায়, রাস্তায় রাস্তায়, তারপরে কান্নাকাটি করে। আর যাদের আর্থিক অবস্থা ভালো তারা তো ঠিক আছে, আর যাদের আর্থিক অবস্থা ভালো না তারা তো শেষ, লাইফ শেষ, নিজেও শেষ, বন্ধু বান্ধব, বন্ধু বান্ধবেরও একটা পেরেশানি, মা বাপের তো পুরাই পেরেশানি। এগুলা করেন না কেউ, এগুলা করা ঠিক না, আর এগুলা করি না বা করতে চাইও না কারোর সাথে। রেস রেস মেস এইসব, এই বয়স গেছে আরো আগে, এই বয়স গেছে আরো 10 বছর আগে, এইগুলা বাদ, রেস আমরা দিতে চাই না। এই যে হচ্ছে গিয়া মানে আমাদের ছোটকালে এইসব দেখলে, এইসব গাড়ি দেখলে আগে কান্নাকাটি করতাম যে এইটা লাগবে, ওইটা লাগবে, এটাতে বলে হরেক মাল, হরেক মাল, বুঝছেন? আর এই যে দেখো কত সুন্দর, এইটা ঠিক আছে, ছোট ভাই রে উঠাইয়া, আহ, এটা হচ্ছে হরিদাস ডিল লাইন, এটা হচ্ছে হরিদাস ডিল লাইন। ওই যে পোলা দুটা ওই জায়গায় দাঁড়ানো, লোক দুটা বাইক নিয়ে ওই জায়গায় দাঁড়ানো, লোক দুটা, মানে কি পাগলের পাগল ওরা, কি বলবো। বন্ধু একটা কল দিছে, ওরা যদি এবার আসে ওদের সাথে টান দিব এবার, দেখি। বুঝছেন, এটা হচ্ছে কি হরিদাইডি স্কুল। এই স্কুল আগে মানে একটা সময় এই বিল্ডিং ছিল না, এই বিল্ডিং গুলা ছিল না, শুধু এটা ছিল, এটা ছিল, আর ওই সাইডে টিনের ঘর ছিল। একটা সময় বহুত আসছি এইখানে, বা ওই সাইডে এখন অনেক বড় বিল্ডিং হয়েছে। এটা আমাদের বন্ধু বান্ধব আছিল অনেক, কারণ আমরা যখন ফাইভে ইসে এইটে আপনার পরীক্ষা দেই তখন হচ্ছে এইখানের ছাত্রছাত্রী আমাদের স্কুলে গিয়ে পরীক্ষা দিছে। তো যার যার এলাকায় স্কুল থাকে বা যার স্কুলে বোর্ডের পরীক্ষা হয়, বা জিএসসি হোক, এসএসসি হোক, যেই হোক না কেন পরীক্ষা হয়, তো তাদের একটু পাওয়ারই থাকে অন্যরকম, এটাই স্বাভাবিক। তো সেই সুবাদে এইখানে কিছু পোলাপানা ছিল, ভালো সম্পর্ক হয়ে গেছিল ওদের সাথে।
মাঝে মাঝে আসতাম যাইতাম, ওদের কোনো অনুষ্ঠান হলে দাওয়াত করতো। এই যে বাপের সম্পত্তি ভাই রাস্তার উপরে হচ্ছে কি ইট বালুর ফালাই রাখছে, এগুলা এইগুলা মানে কি বলবো, মানুষের কমন সেন্সের অভাব। এগুলা বোঝা উচিত, বোঝে না কিছু না মানুষ, কি বলবো আর। এখন হচ্ছে গিয়ে যাচ্ছি এই যে কালীবাড়ি, মানে হরিদাসজির পর কালীবাড়ি বাজার, আর এই যে বাজারের পর হচ্ছে যাইতেছি মহেন্দ্র, মানে মহেন্দ্রদি কবিরাজপুর, কবিরাজপুরের দিকে। এই যে এইখানেও কৃষি কাজ হয়, এইখানেও অনেক ফসল হয়। এই যে দেখেন নিজে হাতে কাজ করতেছে, সার দিতেছে যেন খুব তাড়াতাড়ি ফসল হয়, কিন্তু মেডিসিন ছাড়া। এইসব একেবারে এত সুন্দর, মানে ওই কোনো মেডিসিন ছাড়া এমনি অন্য প্রযুক্তি ব্যবহারও করে নাই, এগুলা নিজের হাতে তৈরি। এটা যারা কৃষি কাজ করে তাদেরকে দেখলেও ভাল লাগে। আর তাদের শরীরটাও হয় হচ্ছে একেবারে ফ্যাট মুক্ত, মানে তাদের শরীরটা পুরোই, মানে ভিতরে যতটুকু আছে পুরো অরিজিনাল এমন মনে হয়। তো চলে আসলাম অবশেষে হরিদাসজির কাছাকাছি, সরি মহেন্দ্রদির কাছাকাছি। এই গ্রামের এলাকায়, এইসব এলাকায় আগে কুত্তাও আসতো না, একটা পাগলও আসতো না এইসব এলাকায়। আর এখন তো মোটামুটি আসে কেউ, আর হচ্ছে রাত 8টার পরে ওয়াল্লাহ এই জায়গা দিয়ে কেউই আসে না, আর আসার চেষ্টাও করে না। কারণটা হচ্ছে কি, এই জায়গায় একটা সময় ডাকাতি মাকাতি হইতো, মানুষ হইতো ভয়, বলতো কি যে না রে বাবা যাবো না, তুমি যাও, এরকম একটা পরিস্থিতি। মানুষ প্রচুর পরিমাণে ভয় পাইতো এইসব জায়গায়, আসতোই না। আর দেখেন কি অবস্থা, এইখানে মানে গাড়ি জোরে টাইনাও মানুষ যে যাবে সেই আর কোনো পদ্ধতি নাই, কেন যে মোড় গুলায় প্রচুর সমস্যা। এই মোড়ের একটা কাহিনী আমি মাঝে মাঝে মানুষকে বলি। এইখানে হচ্ছে আসল খাল, মানে পুকুর, আর এইখানে আসলে হচ্ছে পুকুর। এখন তো আপনার ই দিয়া বালু দিয়ে ভরাট করছে। একদিনকে আমরা আসছি রস খাইতে, ওই সামনে গেছিলাম, তো সামনে দিয়ে এদিক থেকে যাওয়ার পর আমার হচ্ছে আসলে ডিসকভার 35, আর একটা বন্ধুর আসলে হচ্ছে গিয়া ফ্রিডম। তোর গাড়িতে আসলে 3 জন, আর আমার গাড়িতে আসলাম 2 জন। তো প্রথমে ওরা 4 জনের রস খেতে বের হয়েছে, আমার সাথে দেখা হওয়ার পরে একজন আমার কাছে আসছে আমার বাইকে। তারপরে রস খেয়ে যাওয়ার পরে এইখান দিয়ে আপনার গেছি আমি প্রথম মোড়, মানে ওভারটেক করে পরের মোড় ওভারটেক করছি, আর ওরা প্রথম মোড় ওভারটেক করে তার পরের মোড়েই একেবারে খালের ভিতরে নামাই দিছে। ওদের গাড়ির হচ্ছে লাইট ভালো ছিল না, আর গাড়িও বেশি ভালো না, পুরান গাড়ি দিছে একেবারে ভিতরে ঢুকাইয়া। আমরা তো সামনে যাইয়া বলি যে কি ওরা কই গেল, ওদের তো দেখি না। পরে বন্ধু বলে কি যে বন্ধু লাউডি পিছে চলো দি, পরে আবার গাড়ি ঘুরে আইছি। আসার পরে দেখি কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওরা পুরো ভিতরে চলে গেছে, একেবারে মানে খালের ভিতরে পড়ছে। তারপরে গাড়ি রাইখেই সাথে সাথে এই শীতের ভিতরে ওদেরকে উঠাইছি, উঠানোর পরে এখন মোটামুটি একটু কারো কাটছে কারো চলছে। পরে এইগুলো পরিষ্কার টরিষ্কার করে ময়লা পরিষ্কার করার পরে ঠিকঠাক করার পরে আপনার গাড়ি স্টার্ট দেওয়ার এত চেষ্টা করছি, গাড়ি স্টার্ট আর হয় না। কারণ আপনার কিভাবে হবে, গাড়ি পুরান, আরো হচ্ছে পানি বনি গেছে গাড়ির ভিতরে। তারপরে ঠেলতে ঠেলতে আমরা প্রায় 8-9 কিলো তারপরে নিছি, ঠেলতে 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 মতলব আমার গাড়িতে বসাইছি হচ্ছে গিয়া 3 জন, কষ্ট করে চালাই গেছি। আর একজনে
বলছি যে এখানে বসে থাকো, ওদেরকে দিয়ে এসে তারপরে হচ্ছে গিয়া নিয়ে যাব। এইভাবেই করছি। প্রথমে রশি তালাশ করছিলাম যে রশি পাইলে রশি নিয়ে মানে মানে বাইন্দা তারপরে নিয়ে যাবো, কিন্তু রশি আর পাই নেই, না পাওয়াতে এই ব্যবস্থাটা করছি। মানে মাঝে মাঝে আসলে এই কথাগুলো মনে পড়ে। তখন চালাইতাম হচ্ছে গিয়ে ভাড়া করার বাইক, মানুষের বাইক, আব্বা চিল্লাচিল্লি করতো, তখন পড়তাম 6-7-এ। তো মোটামুটি আরো প্রায় 20-25 বছর আগের কথা। হম। তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, নিজেই একটা যে কোনো সময় বাইক কেনার তৌফিক আল্লাহ দিয়েছে, যে কোনো সময় যে কোনো টাইমে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা কোন পরিস্থিতি মানে কোন পরিস্থিতি থেকে কোথায় আনছে। এগুলা হচ্ছে যে আল্লাহর শুকরিয়া আদায় করলেও শুকরিয়া করা শেষ হবে না, এমন একটা পরিস্থিতি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যা করে ভালোর জন্য করে, মঙ্গলের জন্যই করে। চলে দেখতে দেখতে চলে আসলাম কবিরাজপুর থেকে। সবার সাথে দেখা সাক্ষাৎ করে টেকেরহাটের উদ্দেশ্যে রাত হয়ে গেছে। রাতের দৃশ্যটা দেখার জন্য আবার ভিডিও চালু করলাম। দেখেন কত সুন্দর দৃশ্য, দেখতেই ভালো লাগে, দেখতেই ভালো লাগে। সবকিছু না দেখলে বুঝবেন না কখনো, এত সুন্দর পরিস্থিতি। এই জায়গাটায় একটা সময় রাতে কেউ আসতো না, ভয়তে ভয়তে কেউ আসতো না বা আসার চেষ্টাও করতো না, কারণ এইখানে সব জঙ্গল ছিল, টোটালি জঙ্গল, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। আর এখন মানে রাত 10টা পর্যন্ত দু একটা লোক বা দু একটা গাড়ি চলাচল করে। এখন এইখান দিয়ে কোনো মানুষ হাঁটাচলা করতো না একটা টাইমে, ভয়তে। মানে এতটা ভয় কাজ করতো মানুষের ভিতরে, কারণ এইখানে কোনো গাছ বা এত বড় গাছও ছিল না, বা আশেপাশে অনেক জঙ্গল ছিল, বা আশেপাশে কোনো বাড়িও ছিল না। আর এখন মোটামুটি বাড়ি বা আপনার রাস্তা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখেন এখন সময় প্রায় 6টা, 6:30 বাজে। এখন দু একটা গাড়ি আসা যায়, মানে টেকেরহাট থেকে কবিরাজপুর, কালীবাড়ি, হরিদাসজি কালীবাড়ি, কবিরাজপুর। আর রাত 10টার পরে কোনো গাড়ি পাওয়া যায় না। আর এইখানে খেজুর, খেজুরের রসটাই হচ্ছে সব থেকে ফেমাস। এই যে খেজুর গাছ, খেজুরের রস পাওয়া যাবে আর কিছুদিন পরে, সপ্তাহখানিক পরে মোটামুটি সবকিছু ঠিকঠাক। আর আমি এই যে এই জায়গাটার পরিস্থিতি একেবারে বেশি খারাপ, বেহাল। আর আমি আসছিলাম হচ্ছে কি আবার আপনার খেজুরের রস উদ্দেশ্য করে। তো খেজুরের রস এখনো রেডি হয় নাই, আপনার রেডি হবে কিছুদিনের ভিতরে। তো আসলে রেডি হইলে ইনশাল্লাহ বন্ধু বান্ধব নিয়ে আসা যাবে। খেজুরের মালিকের সাথে কথা বললাম, খেজুর গাছের মালিকের সাথে কথাবার্তা বলা শেষ। এখন ইনশাল্লাহ খেজুরের রস সপ্তাহখানিকের ভিতরে চলে আসবে হাতে। দেখছেন এত সুন্দর একটা পরিবেশ, এখানে না আসলেই নয়। আর প্রচুর ঠান্ডা, প্রচুর শীত। গতকালকে গেছি এক জায়গায় রাতে, ওইখান থেকে ফিরতে ফিরতে রাত 12টার বেশি হয়েছে, কিন্তু আপনার এতটা কষ্ট হয়েছে আসতে। আমার গাড়ির হচ্ছে গিয়ে সাদা আলো, আপনার কুয়াশার ভিতরে দেখা যায় না কিছুই। এই যে হচ্ছে গিয়ে আপনার দুইটা গাড়ি মাহেন্দ্রা। তো আমরা আগে বের হওয়ার চেষ্টা করব। আগে বের হয়ে গেলাম, কারণ পিছে থাকলে ময়লা, আর ময়লা ময়লা প্রচুর প্রচুর ডিস্টার্ব করবে। দ্যাটস ওয়াই চলে আসলাম পিছে পিছে। আর প্রচুর ঠান্ডা, গাড়ি জোরে চালানো মানে বহুত কষ্ট, বহুত কষ্ট। আর এই ঠান্ডার দিনেই হচ্ছে গিয়ে আপনার গাড়ি চালাইয়া হোক যেভাবে হোক
আপনার মজা আছে ঠান্ডার দিনে। এখানে বাজার আছে, কয়েকটা দোকান মিলে ছোটখাটো বাজার বইছে, এলাকার লোকজন এখানে আড্ডা দেয়। এখানে একটা সময় এখানে কোনো বাজার বা কোনো দোকানপাট ছিল না, আর এখন দেখলে অবাক লাগে যে এখানে বাজার আছে। প্রচুর ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে ভাবতেই অবাক লাগে। চলে আসছি টেকরাডের কাছাকাছি, আর মাত্র 5 মিনিট লাগবে। দুইটা ফ্রেন্ড ওয়েট করতেছে, বারবার কল দিতেছে। দুইটা ফ্রেন্ড, একটা ফ্রেন্ড হচ্ছে বাইক নিবে, আমরা একসাথে বাইরে থাকি। ফ্রেন্ডে বারবার কল দিচ্ছে যে কোথায় কোথায়, তুমি জলদি আসো, বাইক দেখতে যাব। তো আর বাইক দেখা শেষ হয় না। বাইক নেবে হচ্ছে জিক্সার SF ও সুজুকি SF। ওইটার জন্য হচ্ছে গিয়ে অনেক তালাশ করতেছে, কিন্তু নিউ নিবে না, নিবে হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড। এই যে সেই ভাঙ্গা জায়গাটা চলে আসছে আমরা। এইখানে যে আগে যাবে সেই হচ্ছে গিয়ে লাকি, কারণ পিছে যে থাকবে তার ময়লায় তার জীবনটা একেবারে তছনছ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আগে আগে চলে আসলাম একটু তাড়াহুড়া করে। আর ফ্রেন্ড দুইটা প্রচুর প্রচুর পরিমাণে প্যারা দিতেছে যে কোথায়, জলদি আসো জলদি আসো, কাজ আছে, গাড়ি নিয়ে যাইতে হবে এক জায়গা। তো এখন যাব, দেখি। আমিও হচ্ছে প্রথমে এমন আমার পছন্দ বাসন্তী M বা মনস্টার, মুভি স্টার এরকম টাইপ। আমি অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক মানে মোটামুটি পাওয়া যায় না। একটা সময় আমার মনস্টার ছিল, তো পাওয়া গেল, ভালো পাওয়া যায় না। আর এলাকার বাইকগুলো বেশ একটা ভালো না। আর দূর থেকে সেকেন্ড হ্যান্ড বাইক আনলে খারাপ হইলো মনে রে শান্তি দেওয়া যায় যে না ঠিক আছে। আর এলাকা থেকে বাইক কিনলে আপনার একজনে যদি দেখে যে এইটা অমুকের গাড়ি ছিল, তো তখন বলে ভাইজান এই গাড়িটা কি ওর কাছ থেকে নিছেন না? তখন তো বলতে হবে যে হ্যাঁ। তারপরে একটা কথা শুনাই দেবে যে ভাই এই গাড়িটা দিয়ে ও উল্টা পাল্টা ভাবে চালাইছে, এটা করছে ওইটা করছে, এরকম টাইপ। তখন মনটা পুরা 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 খারাপ হয়ে যাবে, তখন আর ভাল লাগবে না। দ্যাটস ওয়াই আমি গাড়ি নিছি পালসার। আর পালসারের প্রতি আমার একটা ইমোশন কাজ করতে আগে থেকেই। একেবারে লাইফের প্রথম ডিসকাভারের পরে হচ্ছে গিয়ে আপনার এই পালসার একটা টাইমে আমি ভাড়া করে গাড়ি চালাইতাম, মানে শখের বিষয়। একদিন আমরা 1000 টাকা করে বাইক নিতাম, আর তেল খরচ আমাদের নিয়ে গাড়ি চালাইতাম। আর এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভাই নিজের টাকায় বাইক নিছে শোরুম থেকে। আল্লাহ পাক তৌফিক দিছে, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা সবাইকে এমন একটা সুযোগ সুবিধা করে দেখ। আর হচ্ছে গিয়ে এই যে এতটুক বয়সে আমরা আগে পড়ালেখা করতাম, বেকার ছিলাম, বাবার কাছ থেকে 100 টাকা 10 টাকা 50 টাকা নিয়ে চলতে হইতো। আর এখন আলহামদুলিল্লাহ ইনকাম করে সবাই। প্রতিটা মানুষ একটা টাইমে ইনকাম করবে, হয়তো কি সময়ের ব্যাপার। অনেকে হতাশ হয়ে যায়, কি করব কিছুই করতে পারি না। হতাশ হওয়া যাবে না। হতাশ হইলেই ঝামেলা, হতাশ হইলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। আর হতাশ থেকে বিরত থাকেন, দেখেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দিবে। আর সবকিছু ঠিক করা মালিক তো আল্লাহ। আর আমরা সেই আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, আর যে বিশ্বাস না রাখবে সে হবে কাফের। আলহামদুলিল্লাহ দৃঢ় বিশ্বাস ছিল বিধায় আল্লাহ তাআলা নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা দিছে। আলহামদুলিল্লাহ এখন নিজেই সবকিছু করি। আর এই মোটোব্লগিং হচ্ছে আমার আগে একটা টাইমে চিন্তা ছিল না। তো দেখি আমাদের বয়স হয়েছে এখন, ওই যে ফানি টাইপ কোনো কিছু করা যাবে না। দ্যাটস ওয়াই মোটোব্লগিং এ নামছি। সৌন্দর্য দেখলাম, সবকিছু উপভোগ করলাম, সাথে কিছু ক্যাপচার করলাম, আপনাদের জন্য কিছু উপহার দিলাম। দ্যাটস ওয়াই। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা প্রবাসীরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর প্রবাসীরা ভালো থাকা মানেই দেশ ভালো থাকা, দেশ ভালো থাকা মানে আপনারা ভালো থাকা। আপনারাও ভালো থাকেন, আমাদেরকেও ভালো রাখেন, সুস্থ রাখেন। আর একটা কথা সবাইকে বলবো যে প্রবাসীরা দেশে আসলে তাদেরকে একটু রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবেন, কেননা তারা হাজার হাজার কষ্টের পরেই দেশে আসে হচ্ছে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে হয়। সেই নিঃশ্বাসটুকু না নিতে পারলে যে কতটা কষ্ট হয় একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। আর প্রতিটা ভাইদেরকে আমি একটা কথাই বলবো যে প্রবাসী যদি শোনেন যে প্রবাসী, তো একটু হইলেও হাজার অন্যায় করলে একটু হইলেও
স্যাক্রিফাইস করার চেষ্টা করেন আপনারা, কারণ প্রবাসীরা বাইরে যে অনেক 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 কষ্ট করে। কারণ আমি 10টা বছর আছিলাম, আমি 10টা বছরে জানি যে প্রবাসীরা কতটা কষ্ট করে। কষ্ট তো দূরের কথা, একটা টাইমে আমি ঘুমাই ঘুমাই ইনকাম করছি বা করার তৌফিক দিয়েছি, ব্যবসা বাণিজ্য সব সেটেল হওয়ার পরে। কিন্তু যখন নিজে হাতে কাজ করছি তখন গরম রোদ বৃষ্টি সবকিছুর ভিতরে কাজ করা লাগছে, কতটা কষ্ট আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা মানুষের একটা টাইম একটা জায়গায় নিয়ে উপস্থিত করায়, মানে একটু টাইম লাগে। তো যাই হোক, অনেক কথা হইলো, অনেক মানে খুব ভাল লাগলো বা ভাল লাগতেছে। এই যে চিকন ঠান্ডা হাওয়া, চিকন ঠান্ডা বাতাস, এই বাতাসটা মানে খুব 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 এনজয় করার মতো। আপনারা আসেন, দেখেন। যাদের বাইক আছে তারা এগুলো উপভোগ বেশি করতে পারেন, আর যাদের বাইক নাই আপনারা বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে একটা টাইমে সেম এই টাইমটুকু উপভোগ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন ভাল লাগবে। আর হচ্ছে, আর কেউ যদি বাইক পারচেস করেন তাহলে শোরুম থেকে নেন, যে বাইকই হন না কেন আগে শোরুম থেকে নেন। আগে মন মাইন্ড সেট করেন যে কোন বাইকটা নিলে ভালো হয় আপনার, তারপরে আপনি ঠিক ওই বাইকটাই নেন। আপনারা বলেন এই যে আপনি এই বাইকটা নেন, আর কারো কাছ থেকে পরামর্শ নেবেন না যে কোন বাইক নেবেন। আপনার মনটা যে বাইক চায় ঠিক সেই বাইকই নিবেন। কখনো কারো মতামত নিবেন না, কখনো কারো মতামত নিলে সেই মতামতের উপরে আপনার পরবর্তীতে ভাল লাগবে না। বাইক একটু চালায় ফিল না পেলে তখন ভাল লাগবে না। আর হচ্ছে, অনেকে বলে যে ভাই তুমি ভার্সন 3 চালানোর লোক, তুমি R15 চালানোর লোক, তুমি পালসার কেন নিলা? আমি বলি ভাই, এই পালসার হচ্ছে কি আমার একটা টাইমে ইমোশন ছিল। এই পালসার একটা টাইমে আমি এই পালসারের জন্য অনেক কান্নাকাটি করছি যে একটা গাড়ি হইতো গাড়ি হইতো। আর এই পালসার একটা টাইমে মানুষের কি ছিল বলেন তো? ক্রাশ ছিল, ক্রাশ। তো এখন হইছে অনেক পদের অনেক ব্র্যান্ডের গাড়ি বের হইছে, তো সেই সুবাদে অনেকে অন্য অন্য গাড়ি নেয়। আমি মনে করি পালসার তো পালসারই, পালসারের মতো কোনো গাড়ি নাই। সবাই যার যেটা ভালো মন চায়, যার যেটা ভাল লাগে ঠিক সে সেইটাই করেন, সেইটাই নেন, তাহলে ভাল লাগবো। যাক, ভাল লাগলো, আমার সাইড দিয়ে দিচ্ছে। এইসব এরকম স্যাক্রিফাইস সবাই করে না, অনেকের ভিতরে তাড়াহুড়া। এরকম কিছু কিছু মানুষ আছে স্যাক্রিফাইস করে। ভাল লাগলো, ভাল লাগলো। দেখছেন তো আপনার ভাই কোন চিপা দিয়ে বের হয়ে এসছে, এই যে সেই এ মামু কে ফালে যে তামাম মিয়া মিয়া। এই যে হচ্ছে কি আমাদের ডগ ডগ, এই যে হচ্ছে আমাদের ব্রিজ ব্রিজ। আর এই রাতের শহরটা বহুত খারাপ, কারণ এই যে যে গাড়িগুলা না, এই গাড়িগুলা রাতে বাইক চালাইলে প্রচুর চাপ দেয়, ওদের পাশা দিয়ে একটা বাড়ি দিয়ে দেয়। মানে ওরা বুঝাইতে চায় আমরা একটা হ্যাডাম, ঠিক আছে, এরকম বুঝাইতে চায়। এতটুকু বুঝে না যে একটা মানুষের জীবন নিয়ে, ঠিক আছে, মানে টানা হাসরা, এগুলা বুঝে না ওরা। না বুঝলেই ঝামেলা, বুঝছেন? তা আমি বলবো যে যারা হাইওয়েতে চলেন, হাইওয়েতে গাড়ি চালান, তারা একটু সতর্কভাবে গাড়ি চালান, দেখে শুনে বুঝে গাড়ি চালান। কেননা আপনার হাইওয়েতে রাত্রে গাড়ি চালাইলে আপনার মাথাটা ঢুকাই দিয়েই কোন রকম পাশা দিয়ে দেয় বাড়ি, এরকম মানে মানুষের হয়রানি করতে জম্মের ভাল লাগে, ঠিক আছে। আর চলে আসলাম টেকেরহাট, টেকেরহাট থেকে চলে যাব খালিয়া। দুইটা ফ্রেন্ড বসে আছে ওইখানে, ওইখান থেকে ওদেরকে উঠাবো, উঠাইয়া চলে যাব কোথায় জানি না, ওরা কোথায় যাবে আমি জানি না। তবে ইনশাল্লাহ দেখবেন সপ্তাহখানিক পরে আমরা রস খেতে যাব, রস। রস খেতে যাব। আর ভাইয়ের পালসার কেমন হয়েছে, ভাইয়ের গাড়ি কেমন হয়েছে সবাই জানাইয়েন, না জানাইলে কিন্তু হবেই না। আর গাড়িটা সব থেকে বেশি ভালো লাগে গাড়িটার সাউন্ড। আমরা 5টা গাড়ির আগে যদি পালসার থাকে, এই পালসারের সাউন্ড শুনলে ওই 5টা গাড়ি পুরা ফিদা হয়ে যাবে, ক্রাশ খেয়ে যাবে। পালসারের পালসারের হচ্ছে একটা বৈশিষ্ট্য, ও যখন ডাক দেয় তখন হচ্ছে মানে রাগ, ওদের যে একটা রাগ রাগ দেখাইয়া ডাক দেয়, এরকম পালসারের বৈশিষ্ট্য। এই যে দেখছেন আপনার ভাই টান দিছে, দেখেন পালসারের বৈশিষ্ট্যই হচ্ছে এইটা, মানে
গাড়ির সাউন্ড শুনলে ভুম ভুম পুরা। তো চলে আসলাম খালিয়ার রোডে, এই যে খালিয়ার রোডে চলে আসছি। আমাদের বন্ধুর বাড়ি হচ্ছে এই যে সামনে, এইখানে বন্ধুর বাড়ি, এইখানে এই যে বিল্ডিং, এই যে হচ্ছে বন্ধুর বাড়ি। কিন্তু ওরা এখানে নাই, ওরা আছে কোথায়? খালিয়া বাজারে, খালিয়া ব্রিজের কাছে। আমি চলে যাব সেই ব্রিজের কাছে, সেই কাঙ্ক্ষিত ব্রিজ, সেই ব্রিজের কাছে যাব। ব্রিজের কাছে গিয়ে আমরা কি করব, কোথায় যাব জানি না, ওরা ডিসিশন দিবে যে কোথায় যাওয়া যায়। এই জায়গায় থাকার কথা, দুই নষ্টতে কোথায় দেখি, ওদেরকে একটু ফোন দেব। ফোন কোথায় আছে জানি না, আল্লাহ জানে থাকে কোথায়। বললো তো আমার এইখানে আসতে। এটা হচ্ছে খালিয়ার কই কোথায়? কায়েমের দোকানে? আমি তো এই তোমার খালিয়া ব্রিজে। কোথায় আসবো? কোথায় আসবো? আচ্ছা ওকে, আসতেছে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। যাইতে বলতেছে। আর একটা বন্ধুর গ্যারেজ আছে, সেই গ্যারেজে দেখে দি কি করে ওরা। এই ব্রিজটা হচ্ছে বহুত সমস্যা। এই ব্রিজটা মানে এইখানে আমরা যখন ফাইভে পড়ে, এই যে একটা গাছ আছে, এই গাছের সাথে আমার একটা বন্ধু অ্যাক্সিডেন্ট করে পা হারাইছে। সবাই গাড়ি চালাইতে হবে সাবধানে। এই যে নসিমন, যে টমটম বলি আমরা, সেই টমটম এইগুলা করছে। তো চলে আসলাম, এটা খালিয়া। এখন যাইতে হবে ট্যাকের হাট, সেই ট্যাকের হাটে যাইতেছি। বন্ধু হচ্ছে গাড়ি দেখছে, এখনই নাকি নিয়ে নেবে। বন্ধু গাড়ি কিনবে রে। নিজের বাইক না হইলে পরের বাইক দিয়া কখনো মজা নাই। নিজের গাড়ি মানে স্বাধীনতা, স্বাধীনতা। অনেক চিন্তা ভাবনা করে গাড়ি নিলাম। অনেক বন্ধু বান্ধব বলছে যে গাড়ি নেওয়ার কোনো দরকার নাই, গাড়ি নিয়ে কি করবা, ঠিক আছে আজ বাদে কাল চলে যাবা, গাড়ি নিও না। তো চিন্তা করলাম যে না, আমার গাড়ির দরকার, কেননা গাড়ি ছাড়া চলা বহুত বড় মুশকিল। যারা একবার গাড়িতে চললে মজা হয়ে গেছে, তারা কখনো ওই গাড়ি ছাড়া থাকা, তাদের কখনো ঘুম হবে না। কিছু লোক আছে গাড়ি চালাইতে পারুক না পারুক, গাড়ি বাসার নিচে থাকতেই হবে, এরকম আছে। আর কিছু লোক আছে দেখবেন যে গাড়ি এতটা পরিষ্কার করে রাখে, মানে ধারণার বাইরে। আর কিছু লোক আছে গাড়ি যত্ন করা তো দূরের থাক, গাড়ির মানে যেভাবে আনছে ঠিক ওইভাবে ভালাই থয়ে গাড়ি ধোয় না। সেম আমার একটা বন্ধু আছে, মানে ওর গাড়ির পরিস্থিতি কি, মাত্র 20,000 কিলো চলছে, শোরুম থেকে আনছে, কিন্তু গাড়ির 12টা বাজে এলাইছে। গাড়ির আগামাতা কিচ্ছু নাই। যাব হচ্ছে ডাইনে। যাই হোক, এখানে চলে আসলাম, ভিডিওগুলো বন্ধ করি, দেখি কি করা যায়। এই যে হচ্ছে বন্ধুর গাড়ি, এইটা দেখছে, এখন দেখবো টান দিয়া কেমন হয়। এই গাড়ি খারাপ না, গাড়ির একটু বয়স হয়েছে, 24,000 চলছে।
গিয়ার উঠাইতে নামাইতে একটু কষ্ট হয়, ব্যাস এতটুকু। এমনি গাড়ি খারাপ না, ক্লাসটা প্রচুর লুজ ক্লাস। এই গাড়ি R15 আর এইগুলার সাথে জোড়া দিলে কাজ হবে না R15 এর সাথে। এখন বন্ধু এই গাড়ি ছাড়া কিনবেও না, বন্ধুর এই গাড়ি পছন্দ। দেখি টান দিয়ে দেখতে বললো, দেখতেছি। গাড়ি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, গাড়ির টান ওঠে ভালো, খারাপ না। কিন্তু ক্লাসটা হচ্ছে একটু ক্লাস প্লেট চেঞ্জ করলে মেবি আরো ভালো হবে, মানে প্রচুর লুজ। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে আয়। একটা টান দেবো এখন, দেখে দিক কি মনে ওঠে। এক গিয়ারে তো 40 চলে যায়। বুম বুম করবে, চলে রে গাড়ি চলে বুম বুম। গাড়ি মোটামুটি ভালো, মাশাআল্লাহ, গাড়ির সমস্যা নাই। দেখি কেমন গাড়ি।